সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য নিয়ে এলাম একটা জল রঙের সিনারি কেমন করে আঁকছি দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে দুটো নারকেল গাছ আঁকছি। নারকেল গাছে একদম ছবিটা আঁকবে যে পেজটা লম্বা করে নেবে, আর এর মাথা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মোটামুটি নিচের দিকে একটু ওপর পর্যন্ত গাছ দুটোকে এঁকে দেবে। এবার আমরা এখান থেকে একটা ঘর আঁকবো, একটা চালা ঘর, গ্রামের সিনারি আঁকছি। একটা চালা ঘর রয়েছে, বিচুলি চাল দেওয়া, সেই চালটা আঁকলাম। নিচের দিকে একটু জিগজ্যাগ করে দিচ্ছি। এখান থেকে বাড়ির দেয়ালটা টেনে দিলাম। এখানে একটা জানলা করব, দেখো এখানে একটা জানলাও করে দিলাম। এবার বাড়ির নিচের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এতটা উঁচু, এখানটা সামনে একটু জঙ্গল, নারকেল গাছের সামনে একটু জঙ্গল রয়েছে, এটাও একটু বর্ডার লাইনটা দিয়ে নিলাম। এবার আমরা রাস্তা আঁকছি, ঘরটা এঁকে নিয়ে রাস্তা আঁকবে। কেমন করে আঁকছি একটু ভিডিওটা যদি ভালো করে তোমরা মন দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা বাড়িতে দেখে দেখে করতে পারবে। এখানে একটা ঝুড়ি পড়ে রয়েছে, সেই ঝুড়িটাও এঁকে দিলাম। এখানে একটা জলাশয় আছে, হ্যাঁ, সাধারণত গ্রামে ছোট ছোট জলাশয় অনেক থাকে। এখানে জলাশয় আছে, জলাশয়ের পাড়ে একটু বেড়া দেওয়া আছে, বেড়াগুলোকে এঁকে দিলাম। এবার এই ঘরের পেছনে আমরা একটু জঙ্গল আঁকলাম। এবার কলাপাতা আঁকলাম, দেখো কলাপাতাগুলো কেমন করে আঁকছি। এখান দিয়ে কলাপাতাগুলোকে এঁকে দিলাম। কলা গাছের পাতা দেখা যাচ্ছে সাইড দিয়ে, সেটা আঁকলাম। এই দূরে দুটো ঘর আঁকবো, ঘরগুলো কেমন করে আঁকছি একটু দেখো। এই দাগগুলো বড় হবে, এই পাশেরটা ছোট হবে, পার্সপেক্টিভ ভিউতে থাকবে, ঠিক আছে। সামনে তিনটে যে বাড়ির দেয়ালের তিনটে দাগ, তার মধ্যে মাঝখানের দাগটা সবসময় বড় হবে। এখানে একটু গাছ এঁকে দিলাম, ঘরের পেছনে একটা একটা করে গাছ এঁকে দিলাম। এবার আমরা আমাদের আঁকা মোটামুটি কমপ্লিট। এবার আমরা কালার করব, ওয়াটার কালারে করব। প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিলাম, দেখো প্লেন জল দিয়ে ভিজিয়ে নেবে। ছবিটা একটু কাত করে রাখবে যাতে রঙটা নিচের দিকে নামে, মুভমেন্টটা যেন নিচের দিকে হয়। কোবাল্ট ব্লু দিয়ে পাতলা করে আমরা আকাশটা চাপাচ্ছি। কোবাল্ট ব্লু দেবে, দিয়ে পাতলা করে, যদি কারোর কাছে না থাকে তাহলে পুশিয়ান ব্লু জল করেও দিতে পারো পাতলা করে, বা আল্টিমেট ব্লু দিলেও হবে। দেখো আস্তে আস্তে নিচের দিকে নামছে, একটা মেঘ মেঘ তৈরি হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। তাই বোর্ডটাকে তোমরা একটু কাত করে ধরবে। এই হয়ে গেল আকাশ করা। এবার আমরা বাড়ির চালটাকে দেখো উপরের দিকে গ্যাম্বোজ, তারপরে ইয়েলো আঁকা, তারপরে ব্রাউন মিশিয়ে বাড়ির চালটা করেছি। দূরের বাড়িটা একটু ব্রাউন একটু স্কারলেট মিশিয়ে পাতলা পাতলা করে ভরাট করে দিচ্ছি। নিচের দিকটা একটু ডিপ হবে, উপর দিকটা একটু লাইট হবে। রঙটা সবসময় একটু পাতলা করে গুলবে। জল রঙে আগেও বলেছি, আবার বলছি, 60% জল নেবে, 40% রঙ নেবে। ফার্স্ট টোনটা অন্তত সেইভাবে চাপাবে। এটা ছবির 3টে টোন হয়, এটা ফার্স্ট টোন আমরা চাপাচ্ছি। দূরের মাঠটা দেখো হলুদ দিয়ে প্রথমে লেমন ইয়েলো দিলাম, তারপর ওই তুলিটা ধোবে না বারবার করে। লাইট কালার থেকে ডিপ কালারে গেলে তুলি ধোবে না। এবার আমরা একটু স্যাপ গ্রিন করলাম। এবার এই পার্টটাও এখানটায় যে জলাশয়ের সামনের অংশটা আমরা ওই স্যাপ গ্রিন আর একটু ইয়েলো মিশিয়ে এইখানে কালারটাও করে দিলাম। এই পারেও তাই সেম কালার, ইয়েলো আর হচ্ছে স্যাপ গ্রিন, লেমন ইয়েলো স্যাপ গ্রিন। এখানে একটু ইয়েলো আকার দিলাম, ওই তুলিতেই দিলাম। তারপর একটু ডিপ গ্রিন দিয়ে দেখো পুরো নিচের অংশটা পুরো মিলিয়ে দিলাম। সামান্য একটু ডিপ গ্রিন নেবে, একটু স্যাপ গ্রিন নেবে, নিচের অংশটা ভরে দিলাম। এবারে আমরা বাড়ির দেয়ালে কালারটা করব। এখানে স্কারলেটের সঙ্গে কোবাল্ট ব্লু মেশালে এই কালারটা এসে যাবে। স্কারলেট আর কোবাল্ট ব্লু রঙগুলোর নাম তোমরা আগে অবশ্যই মুখস্থ করবে, মানে দেখে দেখে মাথায় রাখার চেষ্টা করবে, তাহলে আমি যে বলছি তোমাদের মেলাতে সুবিধা হবে। এই দেয়ালগুলো আমরা চাপিয়ে দিলাম। ডান দিক থেকে আলোটা ফেলছি, তাই বাঁদিকের দেয়ালগুলো সব ডিপ হয়ে যাচ্ছে, ডান দিকটা হালকা হবে। এই কালারটাই, যে কালারটা বানিয়েছি ওই কালারটাই একদম জল করে পাতলা করে আমরা রাস্তার মধ্যে চাপিয়ে দিলাম। এবার ওই তুলিতে একটু ইয়েলো আকার নিলাম, একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। ইয়েলো আকারের সঙ্গে সামান্য ব্ল্যাক নিয়ে দেখো রাস্তাটা করে ফেললাম। এখানে কালারটা আবার ওই তুলিতেই একটু বাঁশানা নিয়ে আর একটু ডিপ করে
আমরা রাস্তাটা কমপ্লিট করে ফেললাম। এইখানে একটু শেড দিয়ে দিচ্ছি। এবার এই দেয়ালটাতে আমরা একটু ইয়েলো আর ব্রাউন বানসানা মিশিয়ে দেয়ালটা করে দিলাম। এখানে বানসানার পরিমাণটা একটু বেশি, এটা ডাইরেক্ট বানসানা দিয়ে বাড়ির এই নিচের অংশটুকু করে দিলাম। ডান দিকে আলো পড়ছে তাই ওই জায়গাটা একটু হালকা করে দিলাম। এখানে ওই কালারটা দিয়েই, ওই বানসানা আর দিয়েই আমরা এই ইয়েটা জানলাটা ভরাট করে দিলাম। এবার আমরা গাছের ডালগুলো করছি, নারকেল গাছের ডালগুলো ওই স্কারলেট আর কোবাল্ট ব্লু মিশিয়ে যে কালারটা দিয়ে আমরা বাড়িতে চাপিয়েছিলাম ওই কালারটাই জল জল করে পাতলা করে কালারটা হালকা করে ভরাট করে দেবে নারকেল গাছের গুঁড়িতে। এবার আমরা দূরের গাছগুলো করব। প্রথমে দেখো আমরা গাছগুলোর মাথায় সব লেমন ইয়েলো বা গ্যাম্বোজ যেটা তোমাদের আছে সে কালারটা দিয়ে লেমন দিলেই ভালো হয়। তারপরে ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নিয়ে মিশিয়ে দেবে। তারপরে ওই তুলিতে একটু ডিপ গ্রিন মিশিয়ে তোমরা এই জায়গাটা, বাকি জায়গাটা ভরাট করে দেবে। বারবার তুলি ধোয়ার দরকার নেই। একটা কালার যখন শেষ হবে তখন একটা যে পোর্শন শেষ হলে তখন ধুয়ে নেবে। যেমন আমরা আবার যদি এই ডিপ গ্রিন থেকে লাইট কালারে যাই তখন আমরা আবার ধুয়ে নেব। একটু ডিপ গ্রিন একটু বানসাইনা মিশিয়ে আমরা করে দিলাম। এইটা দেখো, এটা লেমন ইয়েলোর সঙ্গে স্যাপ গ্রিন পাতলা করে মিশিয়ে নিয়েছি, এটা পুরোটা ভরাট করে দিলাম কলা পাতায়। দূরের জঙ্গলটাও সেই সেম কালার দিগন্ত রেখায়। সামনের এদিকে আমরা এই সেম কালার দিয়ে করছি। স্যাপ গ্রিন আর গ্যাম্বোজ যে ইয়েলোটা সেটা মিশিয়ে নিয়েছি। এবার নিচের দিকে যখন আসছে ওই তুলিতে একটু বানসাইনা নিলাম, একটু স্যাপ গ্রিন নিলাম, একটু ডার্ক গ্রিন নিলাম। এইভাবে মিশিয়ে কালারগুলো করব। তুলির মাথা দিয়ে রং করবে, তুলি বেশি ডলাডলি করবে না, বেশি ঘষাঘষি করবে না, ছবি তাহলে নোংরা হয়ে যাবে। আর এখানে জলের কালারটা আমরা করে দিলাম, কোবাল্ট ব্লুটা পাতলা করে ভরাট করে দেবে। এই পাড়গুলোতে একটু ডিপ দিয়ে দিলাম। এবার আমরা বানসাইনা দিয়ে আমরা এই বাড়ির চালের দাগগুলো একটু বানসাইনা দেব। একটু বানসাইনার সঙ্গে একটুখানি ব্ল্যাক মিশিয়ে নেবে, একটু কালচে টাইপের করে নেবে, বেশি না, সামান্য ডার্ক ব্রাউন যেটা হবে ওটা দিয়ে এরকম দাগ করে। বিচুলির চাল তো, তাই বিচুলিগুলোকে বোঝানোর চেষ্টা করছি। নিচের দিকে যখন আসছে আর একটু ব্ল্যাক মিশিয়ে নেবে। তুলি দেখো একদম উপর দিকটায় ধরবে, তুলি ভর্তি করে রং নেবে আর তুলি মাথা দিয়ে ডট 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 করে রঙগুলোকে চাপাবে। দেখো কেমন করে ধরেছি, তুলিটা কত উপরের দিকে ধরেছি। এখানে এই কালারটা দিয়ে আমরা একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, বানসাইনের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে আমরা এই পোর্শনটা করে দিচ্ছি। এটা বিচুলি শুকিয়ে গেলে এরকম কালার হয়ে যায়। ওপরের দিকটা একটু ইয়েলো কালার দিয়ে এরকম দিয়ে দেব। এই বাড়িটাও ওই কালারটা একটু স্কারলেট আর বানসাইনা যে মেশানো কালারটা ছিল ওই কালার, স্কারলেট আর কোবাল্ট ব্লু মেশানো যে কালারটা ছিল সেটা দিয়ে আমরা একটু ওই দেয়ালগুলো করে দিলাম। এখানে একটু বানসাইনা পাতলা করে দিয়ে দিলাম, ঝুড়িটার মধ্যে ইয়েলো আকার দিয়ে ভরাট করে দেব। এবার দেখো ওই যেই কালারটা আমরা দেয়ালে চাপিয়েছিলাম ওই কালারটা একটু ডিপ করে এই শেডগুলোকে দিয়ে দেব। আমি মোটা তুলি দিয়ে করছি, মোটা তুলি দিয়ে করার চেষ্টা করবে তাহলে সুবিধা হবে, নাহলে সরু তুলি দিয়ে করতে হলে অনেকবার করে ভরতে হবে, ওটা অন্যরকম হয়ে যাবে। আর না পারলে তোমরা 6 নম্বর 8 নম্বর তুলি দিয়েও করতে পারো, 12 নম্বর তুলি দিয়ে যদি অসুবিধা হয়। এভাবে স্টোকগুলো দিয়ে দেখো নারকেল গাছটা কত সুন্দর হয়ে গেল। যদি তোমাদের শেখানো খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে বেড়াগুলোকে আমরা ডার্ক ব্রাউন দিয়ে করে দিলাম, জানলা দরজাগুলোও তাই করে দিলাম। এখানে জানলাটার মধ্যেও একটু ব্রাউনের সঙ্গে কোবাল্ট ব্লু একটু অথবা পুশিয়ান ব্লু মিশিয়ে এই শেডগুলো করে দেবে। জানলাটা ওই জন্য প্রথমে লাইট কালার দিয়ে ভরাট করে নেবে, তারপরে দাগগুলো করে দেবে, তাহলে দেখবে জানলাটা কত সুন্দর লাগছে দেখতে।
এবার গাছের পাতাগুলো আমরা করব দুটো গ্রিন আর একটুখানি ব্ল্যাক মিশিয়ে এই শেডটা আসবে, এই স্ট্রোকগুলো দিয়ে দেবে, ছোট্ট ছোট্ট করে ডট ডট করে চাপাবে, দেখতে ভালো লাগবে। কলা পাতার মধ্যে একটু দিয়ে দিলাম, একটু স্যাপ গ্রিন ডিপ করে একটু দিয়ে দিলাম। এখানে দেখো দূরে মানুষগুলো করেছি লাল রং দিয়ে, আর দূরে আরেকটা মানুষ একটু নীল রং দিয়ে করেছি। ওরকমভাবে রং দিয়ে তোমরা এই মানুষগুলোকে করার চেষ্টা করবে, আর যারা পারবে না তারা মানুষ বাদ দিয়েও সিনেটে করলে অনেক ভালো লাগবে দেখতে, চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? এ বাড়ির এখানে এইগুলো দিয়ে দিলাম শেডগুলো, এখানে গাছের ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে পাতাগুলো ওই দুটো গ্রিন আর একটু কালো মেশানো যে কালারটা, সেটা দিয়ে আমরা এই পাতাগুলো করে দিচ্ছি। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, তাদের জন্য অনেক শুভকামনা রইল। আমার শেখানো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মধ্যে পৌঁছে যাবে। এবার একটু ব্ল্যাক পাতলা করে দিয়ে আমরা পাখিগুলো করে দিলাম।